ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সেবাশ্রয় শিবিরের উদ্বোধন হলো হালিশহর রামপ্রসাদ মাঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের দিন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এলাকায় ডায়মন্ড হারবার মডেলে শুরু হলো সেবাশ্রয় শিবির। এই শিবিরের মূল শিবিরটি আয়োজিত হচ্ছে হালিশহর রামপ্রসাদ খেলার মাঠে, যেখানে আজই কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক ছাড়াও সমস্ত বিধানসভা কেন্দ্রের বিধায়ক, চেয়ারম্যান, কাউন্সিলররা। এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের কেক কাটা হয়। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই জন্মদিনে যিনি বাংলার গরিব মানুষের জন্য সদা সর্বদা জাগ্রত, তাকে শ্রদ্ধা জানানোর এর থেকে ভালো কোনো অনুষ্ঠান করা যেত কিনা আমার জানা নেই। তার মহান জন্মদিনে, তার পবিত্র জন্মদিনে এইটা হচ্ছে আমাদের সবার পক্ষ থেকে তাকে দিদিকে আমাদের শ্রদ্ধার্ঘ, এবং সেই শ্রদ্ধার্ঘে আমরা আমাদের নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দেখানো পথ, যে কীভাবে বুথ স্তরে গিয়ে মানুষের উপকার করা যায়, সেই ডায়মন্ড হারবার মডেলের সেবাশ্রয়কে অনুকরণ করে আমরা শুরু করলাম আজকে 5ই জানুয়ারি মমতা ব্যানার্জির পবিত্র জন্মদিনে আমাদের সেবাশ্রয় শিবির। আপনাদের প্রধানরা এবং পৌরসভার পৌর প্রতিনিধিরা সকলে এখানে উপস্থিত আছে। নেতৃত্বে ব্যারাকপুর জুড়ে তার লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় এই সেবাশ্রয়, যেটার পথ প্রদর্শক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি পথ দেখিয়েছেন পরপর দুবার, এখনো তার ওখানে চলছে। এবং পার্থর আগে কিছুদিন আগে আমাদের উত্তর দমদমে বিধায়ক এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য করেছেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আজকে যে দিনটায় তিনি চয়ন করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আজকে জন্মদিন অফিসিয়ালি, কিন্তু আমরা সবাই মিলে দিদি সবাইকে মানুষের পাশে থাকবার জন্য বলেন। করতে গেলে এই যে সেবাশ্রয়ের মতো ক্যাম্প, এটা করতে গেলে কিন্তু অনেক কঠিন কাজ, কারণ বিভিন্ন ডাক্তারদের এখানে অ্যাসেম্বল করতে হয়, যারা বিভিন্ন পরিষেবা এখান থেকে দেবেন, তাদের ওষুধের ব্যবস্থা করতে হয়। জানাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ, ডায়মন্ড হারবার কেন্দ্রে যেভাবে এই সেবাশ্রয় চালু হয়েছে গত বছর থেকে, তার সেই দেখানো পথকে সামনে রেখে আমাদের সাংসদ পার্থ ভৌমিক আমাদের ব্যারাকপুর লোকসভার 7টা বিধানসভায় এই সেবাশ্রয় কেন্দ্র আজকের থেকে চালু হলো। এই উদ্বোধন অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত অঞ্চলের সমস্ত মানুষকে আমি ঠাকুরের কাছে কামনা করি যাতে কোনোদিন কাউকে চিকিৎসা নিতে না হয়, কিন্তু যদিও বা চিকিৎসা নিতে হয়, আপনারা আসুন এই সেবাশ্রয় কেন্দ্রে। এখানে সমস্ত রকম চিকিৎসক থাকবে, সমস্ত স্পেশালিস্ট চিকিৎসকরা এখানে থাকবে। নিউরোলজি থেকে শুরু করে নেফ্রোলজি, গ্যাস্ট্রোলজি, সমস্ত চিকিৎসক আছেন। চিকিৎসা করান। চিকিৎসকরা যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা দেবে, সে রক্ত হোক, আলট্রাসোনোগ্রাফি হোক, সিটি স্ক্যান হোক, সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমরা বিনা পয়সায় আমাদের সাংসদ পার্থ ভৌমিক মহাশয় তার ব্যবস্থা করেছে। উদ্যোগে এই সেবাশ্রয়ের যে ক্যাম্পটা শুরু হলো, এটাতে আমাদের পুরো ব্যারাকপুরের যে এই লোকসভা কেন্দ্রের সমস্ত মানুষের কিন্তু অনেক উপকার হবে। কারণ সব থেকে বেশি আমাদের কাছে রাত বিরেতে যে ফোনটা আসে সেটা হচ্ছে হসপিটালে ভর্তি করা বা ডাক্তার, একটা ভালো ডাক্তারের যদি খোঁজ দেওয়া যায়। এবং স্বাস্থ্য ব্যবস্থায় যদি আমরা এই দমদম
এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সব মানুষের এই কদিনের মধ্যে যদি অনেক মানুষের স্বাস্থ্য ব্যবস্থায় যদি আমরা হেল্প করতে পারি, তাদেরকে বাড়ি গিয়ে তাদেরকে নিয়ে এসে এই ক্যাম্পে নানা রকমের খুব ভালো ভালো ডাক্তাররা আসছেন এখানে, তাদেরকে যদি ট্রিটমেন্ট করানো যায়। এবং শুধু তাই নয়, যদি কাউকে অপারেশন করতে হয় তার স্বাস্থ্য কার্ড থাকলে তাকে আমরা একটা ভালো রেফার করে ভালো হসপিটালে নিয়ে গিয়ে সেই অপারেশনও করানো হবে। এই যে উদ্যোগ, এই উদ্যোগটার জন্য আমি ধন্যবাদ পার্থবাকে করতে চাই। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, সেই দিনেই এই প্রোগ্রামটা শুরু করলো। আর আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার প্রথম মস্তিষ্ক প্রসূত এই আইডিয়াটা, উনি প্রথমে এই আইডিয়াটা শুরু করেছিলেন এবং এটা খুব সাকসেস হয়েছিল ডায়মন্ড হারবারতে। এবং এভাবেই আমার মনে হয় মানুষের সাথে এবং মানুষের পাশে থাকতে হবে, মানুষকে বিপদে আপদে মানুষকে সেবা করতে হবে। এবং এইভাবে যদি সেবা করা যায়, মানুষ সব থেকে বেশি আশীর্বাদ করবে আমাদেরকে। আমার মনে হয় প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনি সাংসদ, কিন্তু আজকে আমাদের দলের সভাপতি হল তার যে 7টি বিধানসভায় সেবাশ্রয়ের সেবা শুরু হচ্ছে আজ থেকে, এটা আমি প্রশংসা করব না, এটা আমাদের দায়িত্ব। আমরা যারা বিধায়ক, সাংসদ, পৌর প্রতিনিধি, সকলের দায়িত্ব হচ্ছে মানুষকে সেবা দেওয়া। সেবাই ধর্ম ধর্ম এবং জীবরূপে ঈশ্বরকে সেবা করাই আমাদের কাজ। আমি আমাদের প্রিয় মন্ত্রী অতুল ঘোষ মহাশয়কে আমার শুভেচ্ছা এবং শুভকামনা। এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী জন্মদিনের অবসরে এবং অভিষেক ব্যানার্জি যেটা করেছেন আমাদের অনুকরণ করে এখানে আমাদের পার্থভৌমিক সনদেরা সকলে মিলে সুবোধ অধিকারী সবাই মিলে পার্থর নেতৃত্বে আর কি সার্বিকভাবে এই সেবাশ্রয় প্রকল্পটা হচ্ছে। এই সেবাশ্রয় প্রকল্পের মূল উদ্দেশ্যটাই হচ্ছে এটা যে আমাদের বিবেকানন্দ যেটা বলেছিলেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে এখানে হালি শহরে হচ্ছে 15 দিন ধরে ক্যাম্প হবে। এই ক্যাম্পের মধ্যে দিয়ে অগণিত মানুষ তাদের নিজস্ব বিভিন্ন চিকিৎসার তাদের এখানে আসবার সুযোগ পেয়েছে এবং তারা এখানে দেখাতে পারছে। এবং খুব স্বাভাবিকভাবে আমার মনে হয় যে এই উদ্যোগ একটা বড়, আমাদের দিদিও এখানে আছেন, উনিও উত্তর দমদমে করেছেন। এই যে সবাই মিলে আমরা চেষ্টা করছি যে যেমন মানুষের যেমন হসপিটালে যেতে হয়, সেটা যদি এখানে সমাধান হয়ে যায়, তাহলে এখানে এক্সরে বলি কতদিন ধরে চলবে, কজন ডাক্তার আছে বা 15 দিন ধরে চলবে এবং বিভিন্ন স্ট্রিমের ডাক্তাররা এবারে সেইখানে তারা এটা সার্বিকভাবে এটা চেষ্টা করছে এবং আমার মনে হয় যে আজকের এই পরিকল্পনা সার্থক রূপায়ণ হয়েছে। ধন্যবাদ আমি আপনাদের জানাই যে আপনারাও এই জিনিসটা এখানে এসছেন, যে একদিকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি পথ প্রদর্শক হিসেবে ঘোষণা করেছিলেন, তারই ইয়েতে পার্থভূমি এখানে তার সহযোদ্ধাদের নিয়ে এখানে করছেন। আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে আছেন, কর্মীমাঝে নিজেও এসছেন। খুব স্বাভাবিকভাবে তাদের কাছে বিষয়টা শুনলে ভালো। ধন্যবাদ।